স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পান্ডুয়া মণ্ডল ৩ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতী কর্মসূচির মাধ্যমে মানব সেবার আদর্শকে বাস্তব রূপ দেওয়ার পাশাপাশি যুব সমাজকে সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হলো। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের আদর্শ মানুষের সেবাই ঈশ্বরের সেবা এই মন্ত্রকে সামনে রেখে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের তরফে জানানো হয়, স্বামীজির জন্মদিনে এমন মানবিক উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল সমাজের প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শিবিরে বিপুল সংখ্যক রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এই কর্মসূচিকে আরও সার্থক করে তোলে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এই ধরনের সমাজ কল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। স্বামী বিবেকানন্দের জন্মদিনে পান্ডুয়ার এই রক্তদান শিবির মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আজকে খুবই গর্বের দিন। আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি। পান্ডুয়া মণ্ডল 3-এর আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত আমাদের যুবর কার্যকর্তারা, অশোকদা আছে, বিষ্ণুদা আছে, মণ্ডলের অয়নরা রয়েছে, যাদবরা রয়েছে, শিবুদারা রয়েছে, কবিররা, কামাল ভাইরা এবং শিখাদিরা, মহিলারা সকলে মিলে, কালো বরণ দাস আছে, বিশিষ্ট সমাজসেবী, এখানে বড় করে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আজকে বিবেক উৎসব সব জায়গায় হচ্ছে, আজকে যুব দিবস হিসাবে আমরা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমরা পালন করেছি এবং সকলে মিলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে এত সুন্দর প্রোগ্রাম করছে, বহু মানুষ এসে রক্ত দিচ্ছে, যারা রক্ত দিচ্ছে তাদের আমরা নতমস্তকে প্রণাম জানাই। আমার ছোটো ছোটো ভাইদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। সব কিছু মিলে এখানে এসে নিজেকে খুব আনন্দিত ফিল করছি, খুব আনন্দ লাগছে। এত কার্যকর্তারা একসাথে এখানে এত বড় প্রোগ্রাম, খুব ভালো লাগছে। এটা কি পশ্চিমবঙ্গবাসীকে নতুন দিশা দেখাবে আজকের জন্মজয়ন্তীতে স্বামীজি যে রক্তদান শিবির? দেখুন, পান্ডুয়ার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত অ্যাক্টিভ এবং পশ্চিমবঙ্গবাসীকে আমরা সমস্ত জায়গায়, সমস্ত এলাকায় আমরা অনুরোধ করবো, এই যে বিবেক উৎসব, যুব দিবস আমরা পালন করছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া উচিত। আজকে পান্ডুয়ার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করে দেখাচ্ছে এবং বহু জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়েছে, কর্মসূচি নিয়েছে। বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ হচ্ছে, বৃক্ষরোপণ হচ্ছে, রক্তদান শিবির হচ্ছে, বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে। এই যে জনমুখী কাজগুলো করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, এবং সেই কাজকে আমরা পাথেয় করে নিয়ে মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই। এবং আগামী 26-এ বিধানসভা নির্বাচনও চলে এসছে, সেই নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সংখ্যালঘু ভাইদেরও নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে চলবো আমরা, এবং আগামী 26-এ আমরা জয় ছিলাম। কি নাম, কি পোস্টে আছে? দেবব্রত বিশ্বাস, হুগলি লোকসভার মুখ্যমন্ত্রী। কি বলবেন? আজকে যে আমাদের স্বামী বিবেকানন্দর 163তম জন্মদিন উপলক্ষে আমাদের প্রতি বছরই এই 12 জানুয়ারি আমরা এই পার্টি অফিসে, বিজেপির কার্যালয় পান্ডুয়া, প্রতি বছর রক্তদান শিবির করে থাকি। তো এবছরও প্রতি বছর না, এবছরও আমরা রক্তদান শিবির করেছি। তো আমাদের পান্ডুয়ার কর্মীদের উদযাপনায়, কর্মীদের উৎসাহে আমরা এইবার রক্তদান শিবিরটা অনেক বড় আকার নিয়ে করতে পেরেছি। সফলতা হয়েছে আমাদের 100-র বেশি ডোনার হয়েছে ইতিমধ্যে। এখন পর্যন্ত আরও ডোনার আসছে, আরও রক্তদান হবে। তো আমাদের অন্য বছরের তুলনায় এবছর আমাদের রক্তদান শিবিরটা আমাদের কর্মীদের উদযাপনায় বা পান্ডুয়াবাসী জনগণের আহ্বানে আমরা একটু বড় করে করবার চেষ্টা করেছি, সেটা আমরা সফলতা পেয়েছি। বিশিষ্ট এখানে কি উপস্থিত আছে? বিশিষ্ট আছেন, আমাদের জেলা কার্যকর্তা আছেন, আমাদের ব্লক কার্যকর্তা আছেন, তারপর আপনার জেলার কার্যকর্তা কালো বরণ দাস মহাশয় আছেন, আর এক আমাদের হুগলি জেলার যুব আইকন আমাদের দেবব্রত বিশ্বাস মহাশয়, উনি এসছেন আমাদের এই রক্তদান শিবিরে।
আছেন আরও বিশিষ্ট কার্যকর্তা অনেক আছেন, নেতৃবৃন্দ কর্মীরা অনেক সকলেই আছেন, কজনের নাম বলবো। ওই যে স্বামীজির জন্ম জয়ন্তীতে আজকে রক্তদান শিবির, এটা কি সমাজকে নতুন কিছু বার্তা দেবে? এটা সমাজকে আজকে নতুন নয়, এটা দেখবেন এটা দীর্ঘদিন হয়ে আসছে। আজকের দিনে আজকে যে 12 জানুয়ারিটা, এটা সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই অনুষ্ঠানটা ভারতীয় জনতা পার্টি করে থাকি। তো আজকে নতুন এটা কিছু নয়, এটা চিরকাল হয়ে এসছে। আগামী দিনে আরও বড় বৃহত্তর হিসাবে প্রোগ্রামটা হবে। কি নাম, কি পোস্টে আছে? আমার নাম বিষ্ণুপদ ঘোষ, আমি পাণ্ডব মণ্ডল দিনের জেনারেল সেক্রেটারি। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.